ভিডিওতে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের দৃশ্য। প্রতিনিয়ত এই ঘাট দিয়ে ৩,০০০-এর অধিক যাত্রী সন্দ্বীপ থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ আসা যাওয়া করেন বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। গত ২০ ফেব্রুয়ারি রাত পোহালে বাটার সময় ঘাটের নতুন একটি চর জেগে ওঠার দৃশ্য দেখতে পান ঘাট কর্তৃপক্ষের লোকজন এবং জেলেরা। চরটি পরিদর্শনে যায় সন্দ্বীপ টিভির একটি টিম। গত ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে সন্দ্বীপ টিভির টিমটি ঘাটে পৌঁছায়। ঘাটে গিয়ে দেখা যায় কাঠের যে জেটি ছিল সেটিরও নিচে প্রায় ১,০০০ ফিটেরও অধিক একটি চর জেগে উঠেছে। আর এই চরটি জেগে ওঠায় ভাটার সময় যাত্রী পারাপার করা মোটেও সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম থেকে একটি সার্ভিস বোট সকাল ৯টায় এসে ঘাটে দাঁড়ালেও সেটির যাত্রী নামাতে অনেক হিমশিম খেতে হয় ঘাট কর্তৃপক্ষের লোকজনকে। সার্ভিস বোটে যাত্রীদের নামানোর জন্য কাঠের জেটির নিচের অংশ থেকে প্রায় ৮-১০টি স্পিডবোটকে লম্বালম্বি করে দাঁড় করানো হয়। এরপরও চেষ্টা করেও সেই লাল বোটের যাত্রীগুলোকে নামাতে পারেননি। ঠিক জোয়ার আসার পর থেকে যাত্রীগুলো একে একে নেমে আসেন। এভাবেই চর জেগে ওঠার পরে কীভাবে যাত্রী সেবা দিবেন এ বিষয়ে জানতে চাওয়া হয় টিকিট কাউন্টার কর্তৃপক্ষের কাছে। তারা আমাদের জানান, জোয়ারের আগে যদি হয়তো সকালবেলা জোয়ার ভাটা হিসাব সকালবেলা সকাল 7টা থেকে 9টা পর্যন্ত একবার যতক্ষণ ভাটার পানি থাকে ততক্ষণ চলে। ভাটার পানি শেষ হয়ে গেলে আমরা আপনার স্পিড বোটের সাঁকো দিয়ে ওখান দিয়ে সার্ভিসে যাত্রী উঠে। স্পিড বোট সাময়িক বদ্ধ থাকে, কারণ স্পিড বোট তো শুকনো আসতে পারে না, আবার জোয়ার হলে চলে আর কি। যতক্ষণ ভাড়া থাকে ততক্ষণ বন্ধ থাকে। হ্যাঁ। আচ্ছা, এখন হার ভাড়ার টাইমে বদ্ধ থাকে। এখনো তো ভাড়া ধরেন, ভাড়া আমাদের চলে যখন সর বরাবর পানি চলে আসে। হার ভাড়ার টাইমে আপনার আনুমানিক 2-2.5 ঘন্টা বদ্ধ থাকে। আর যদি এই চরটা স্থায়ী হয়ে যায়, মানে আপনাদের যেটির নিচ থেকেই তো চর, তাহলে আপনাদের ভিন্ন ধরনের কোনো চিন্তা আছে কিনা? অবশ্যই আমাদের ভিন্ন ধরনের চিন্তা আছে। আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমরা আবারও একটা নতুন কাঠের ব্রিজ নির্মাণ করতেছি উত্তর পাশ দিয়ে। আগামীকাল থেকে কাজ শুরু হবে। 1 সপ্তাহের মধ্যে সন্দ্বীপবাসী গুপ্তছড়া ঘাটের যাত্রী স্বপ্নের সেতু দিয়ে যেতে পারবে। কোনো পায়ের আগের মতো স্বপ্নের সেতু দিয়ে যেতে পারবে। পায়ের জোতা গলার সুযোগ নেই, ময়লা কাদা ছাড়া সরাসরি যেতে পারবে। সর্বোচ্চ আপনার 10 দিনের মাথায় আমাদের ব্রিজ নির্মাণ হয়ে যাচ্ছে। তবে আল্লাহর অশেষ রহমত, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের পূর্ব দিকে বিশাল চর জেগে উঠেছে। মানে আমার কাছে মনে হয় এটা একটা আশীর্বাদ স্বরূপ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তৃতীয়বারের ধারাবাহিকভাবে তৃতীয়বার টোটাল চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়। আমি মনে করি আল্লাহর অশেষ রহমত, আমরা সন্দ্বীপবাসী আবার বিশাল একটা চর আমরা দেখতে পাচ্ছি। হয়তো এক সময় দেখা যাবে যে আমরা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন একটা ব্রিজের কথা, আপনার প্রশ্নোত্তর পর্বে উনি বলেছেন। তো আমরা কি আশা করতে পারি এটি যদি চরটি আরও নিচের দিকে জাগে একটা সময় আমরা এখানে ব্রিজ নিশ্চয়ই আশা করতে পারি? আমি তো অবশ্যই আশাবাদী মানুষ। শুধু ব্রিজ তো আমি তো বললামই যে যেভাবে চর জাগছে আমার তো মনে হয় একসময় মূল ভূখণ্ডের সংযুক্ত হয়ে যাব। সেই ক্ষেত্রে ব্রিজ তো যদি প্রয়োজন হয় অবশ্যই সরকার সেই ব্রিজ আমাদেরকে করে দেবে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সেই আশ্বস্ত আমাদেরকে ইতিমধ্যেই করেছেন। ডেস্ক রিপোর্ট, খাদেমুল ইসলাম, সন্দ্বীপ টেলিভিশন।